হ্যালো বন্ধুরা, সীমাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও ভালোই আছি, কিন্তু আমার বাড়ির পরিস্থিতি দেখে, চোখ মুখ দেখে তোমরা হয়তো ভাববে যে আমি ভালো নেই। অ্যাকচুয়ালি একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি এসেছি, তো রুম চেঞ্জ করেছি। তো ওই কারণের জন্য এখন একটু খুবই খারাপ অবস্থায় আছি, কারণ কি প্রচুর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওই কারণের জন্য। আর তাছাড়া তোমাদেরকে তো বললাম যে আমি একটা বেডসাইড টেবিল শেয়ার করছি তোমাদের সাথে, কীভাবে সেটা বানিয়েছি সেটা। তো চলো তোমরা সেটা দেখতে থাকো। তো আগে আমি যেখানে থাকতাম সেইখানটাতে রেখেছিলাম, এখন আমি যেখানে এসেছি নতুন বাড়িতে সেখানে রেখেছি। তো তোমরা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, এই বেডসাইড টেবিলটা বানানোর পিছনে কয়েকটা কারণ ছিল। তো তোমরা অনেকেই জানো যে আমরা এখন আসামে একটা ভাড়া বাড়িতে রয়েছি। তো আমাদের কিছুই সেরকম কেনাকাটা হয়নি, তো কিছুই নেই ঘরে। তো ভেবেছিলাম একটা বেডসাইড টেবিল কিনবো। পরে ভাবলাম যে টেবিলটা কিনে কি করব, আমরা তো ফেরত নিয়ে যেতে পারবো না। তখন আমার মাথায় আইডিয়া আসলো যে আমাদের ঘরে তো খালি বাক্স পড়েই রয়েছে। তো আমি এই গিফটের খালি বাক্স দিয়ে একটা টেবিল বানিয়ে নিই, যাতে ওর উপর আমি মোবাইলও রাখতে পারি, প্লাস কিছু জিনিসপত্রও রাখতে পারি। তো এর জন্য কিছুই লাগছে না, দুটো খালি বাক্স লাগছে আর ওই সেলোটেপ টাইপের ওইটা লাগছে। তো বেড সাইডের পাশেই দেখো জায়গাটা আমি একদম খালি করে নিয়েছি, পেপার পেতে দিয়েছি নিচে। কারণ কি, নিচে জিনিস রাখলে না ভীষণ প্রবলেম হয়, জল ওঠা মতো, স্যাঁতসেঁতে মতো। তাই জন্য আর কি বেডসাইড টেবিলটা আরও বানানো। তো দেখো, একটা বাক্স আমি পুরো সেলোটেপ দিয়ে টাইট করে দিয়েছি, আরেকটাও বেঁধে নিয়েছি। আর ওর খালি বাক্সের ভিতরেও আমি কিছু জিনিসপত্র কিছু কাগজ টাগজ দিয়ে দিয়েছি, যাতে বাক্সটা শক্ত হয়, যাতে নড়ে পড়ে না যায়। তো এইভাবেই আমি একটা ফার্স্টে যেটা একটু ছেঁড়া ছেঁড়া মতো রয়েছে ওইটা আমি নিচে দিচ্ছি, তার উপরে আমি আরেকটা যেটা রয়েছে সেটা দিচ্ছি। তো এর ভিতরেও আমি কিছু কাগজ দিয়েছি, কারণ যাতে একটু শক্ত হয়। তো এক হাত দিয়ে যেহেতু আমি ভিডিওটা করছি, তো তাই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, দেখো আমি দুটো একদম পুরো বাক্স সেট করে দিয়েছি, এবং দুটো যাতে পড়ে না যায় একটার উপর থেকে সেলোটেপ দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এটাই হয়ে গেছে। তো এটা বেশ শক্ত হয়েছে, চারিদিকে সেলোটেপ দিয়েছি তো বেশ শক্ত। দেখো আমি নড়াচ্ছি কিন্তু এটা পড়ে যাচ্ছে না, অনেকটাই শক্ত হয়েছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। দেখো আমি এটা হচ্ছে একটা গামছা দিয়েছি, এটা হচ্ছে আমার হাজব্যান্ডকে একজন দিয়েছিল। তো এটা তো অন্য কোনো কাজে আসছিল না, তো আমি ভাবলাম এটা দিয়েই ডেকোরেট করে দিই, কারণ কি আর কিছু ছিল না। তো যেগুলো নিচে রাখতাম সেগুলো আমি এটার ওপর রাখছি। আর একটা মেন কারণ হচ্ছে, আমি মাথার কাছে মোবাইল রাখতাম আগে, হাজব্যান্ড খুব বকাবকি করতো। যাই হোক, ওখানে আর রাখার দরকার নেই, এবার টেবিলের উপর রাখতে পারবো। তো এটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর একটা কথা বন্ধুরা, আমি যেদিন টেবিলটা বানাই তার ঠিক দুদিন পরেই আমরা অন্য একটা ভাড়া বাড়িতে গিয়েছি। তো সেই ভাড়া বাড়িতে রেখেছি দেখো টেবিলটা। তো কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। আর তোমরা এটাও বলবে যে কোন ভাড়া বাড়িতে বেশি সুন্দর লাগছে টেবিলটা। ঠিক আছে? তো আগে আমি অনেক কিছু রেখেছিলাম, তো এই বাড়িতে আসার পর থেকে আমি অনেক জায়গা পেয়ে গেছি জিনিস রাখার। তাই জন্য এখানে শুধু একটা ফুল রেখেছি, আর রাতে দুটো মোবাইল রাখি, আমার আর আমার হাজব্যান্ডের। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই বেডসাইড টেবিলটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? ভালো লাগলে লাইক করে দিও। সবাই ভালো থেকো বন্ধুরা। টাটা।